স্যামসাং বাজারে রিলিজ করে দিয়েছে তাদের নতুন একটা লো বাজেট স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A06। আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে স্যামসাং গ্যালাক্সি A06 এই স্মার্টফোনটাকে নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। জানার চেষ্টা করব ফোনটা কী প্রাইস রেঞ্জে বা কী দামে বাজারে এসেছে, সেই প্রাইস রেঞ্জে কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এবং অ্যাজ এ লো বাজেট স্মার্টফোন হিসাবে ফোনটাকে আপনাদের কেনা উচিত হবে আর কেনা উচিত হবে না, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট স্যামসাং গ্যালাক্সি A06। প্রথমে এই ফোনটার ডিজাইনটাকে নিয়ে কথা বলি। ডিভাইসটার ডিজাইনে থাকছে টিপিক্যাল গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনটা দেখতে কিন্তু সুন্দরই লাগছে, একটা ক্লাসি ভাইবস পাওয়া যাচ্ছে। ফোনটার লুকসটা দেখে বুঝাই যাচ্ছে না যে এটি একটি লো বাজেট ডিভাইস। ফোনের লুকসটা এত বেশি ক্লাসি লাগছে। ফোনটার ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের HD+ PLS LCD ডিসপ্লে উইথ ইউ শেপের নচ। 720p প্যানেল হওয়ার কারণে মুভিজ দেখার সময় অথবা ইউটিউবে ভিডিও দেখার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর। কিন্তু দাম হিসাবে বা প্রাইস রেঞ্জ হিসাবে বলবো ডিসপ্লে প্যানেলটা ঠিকঠাকই আছে। এই দামে বা এই প্রাইস রেঞ্জে এমন ধরনের ডিসপ্লেই এক্সপেক্টেড। মিনিমাম ডিস্টেন্স থেকে ভিডিও দেখলে বা কন্টেন্ট ওয়াচ করলে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। খুব বেশি যে পিক্সেলেটেড ফিল হবে তা কিন্তু নয়। ফোনটার সফটওয়্যার থাকছে Android 14 অন টপ অফ One UI, এবং এই স্মার্টফোনটা থেকে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। ফোনটার হার্ট বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G85। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। ফোনটা থেকে লো বাজেট ডিভাইস হিসাবে ঠিকঠাক পারফরমেন্সই পাওয়া যাবে, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক অথবা টুকটাক গেমিং অথবা সোশ্যাল মিডিয়া ইউজিং, সব কিছুর ক্ষেত্রেই Helio G85 বলা যেতে পারে লো বাজেটের মধ্যে গেমিংয়ের জন্য মোটামুটি একটা ভালোই প্রসেসর। যারা লো বাজেটের মধ্যে একটু গেমিং করতে চান তারা এই ফোনটাতে গেমিং করতে পারবেন, বাট খুব বেশি হেভি গেমিং না, কিপ দিস ইন মাইন্ড। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে 3টা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম আর 64GB স্টোরেজ, 4GB র্যাম আর 120GB স্টোরেজ, 6GB র্যাম আর 120GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে eMMC 5.1 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। ডিভাইসটার ক্যামেরার কথা বলে থাকছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.8 এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লো বাজেট ডিভাইস হিসাবে ফোনের ক্যামেরাটা ঠিকঠাক কোয়ালিটির পিকচার্স এবং ভিডিওস প্রোভাইড করে দিবে। f1.8 অ্যাপারচার থাকার কারণে লো লাইটেও ঠিকঠাক কোয়ালিটির ছবি বা পিকচার্স তোলা যাবে। ফোনটার ডিসপ্লেটা HD+ হলেও ফুল HD+-এ ভিডিও শ্যুট বা রেকর্ড করা যাবে, এই ব্যাপারটা ভালো লেগেছে। ফোনটার সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটার ব্যাটারির কথা বলে ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বললে এই 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটার দাম রাখা হয়েছে 10,000 ইন্ডিয়ান রুপি। ডিভাইসটা বাংলাদেশে আসলে হয়তোবা 13 থেকে 14,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। সেই প্রাইস রেঞ্জে ফোনটা আমাদের জন্য মোটামুটি একটা ভালো ডিলই বলা যেতে পারে, বিশেষ করে স্যামসাংয়ের স্মার্টফোন হিসাবে কনসিডার করলে। গাইস, আপনারা স্যামসাং গ্যালাক্সি A06 স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।